আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফ আয়াত নাম্বার 107। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সৎ আমল করে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদের জন্য জান্নাতুল ফিরদাউসে আপ্যায়নের ব্যবস্থা করে দেব। শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আমলে সালেহ করতে হবে। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে থাকেন, তাহলে আপনার ভেতরে একটা কোয়ালিটি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষেরা 2টি নীতি অবলম্বন করতে পারে, 1 নম্বরে তারা যদি পরিপূর্ণ ঈমান আনয়ন করতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বারাকাতের দরজাগুলো তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের উপরে আল্লাহর রহমত আছে না গজব আছে? রহমত বেশি না গজব বেশি? গজব বেশি। যেই দিকে তাকাবেন আজকে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন ঠিক কিনা? যদি তাদের ঈমান মজবুত হতো, মুসলমান লাঞ্ছিত হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি তাদের ঈমান মজবুত হতো, মুসলমান অপমানিত, অপদস্থ হতো না। তারা পীরের বেশে যেখানেই যেত, সেখানেই বিজয় লাভ করতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার ঈমান যদি মজবুত হয়ে যায়, ওই সকল ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সূরাতুল মায়েদার ভেতরে আয়াত নম্বর 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে, মজবুত ভাবে। 2 নম্বরে আমলে সালেহ করতে হবে। আগে ঈমান আনুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনলে আপনার জবানে বরকত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, সুন্দর করে বলেছেন, যারা ঈমান আনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তারা যাবে, আমি রব তাদের পাশে থেকে যেন তাদেরকে বিজয় দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রুমের ভেতরে 47 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম প্রকৃত ঈমানদার যদি আমরা হতে পারি, তাহলে সাহায্য করবেন কে? জবানে বরকত দেবেন কে? ফল ফসলে বরকত দেবেন কে? আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দেবেন কে? আল্লাহ। যারা প্রকৃত ঈমানদার ছিল সাহাবায়ে আজমাইনগণ
ওলিয়া উলিয়াগণ তাদের জবানের কত বরকত ছিল দেখেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়েছেন। রাত্রি হয়ে গেল, আফ্রিকার জঙ্গলের পাশে তারা অবস্থান নিল। সামনে পড়ে গেল টাইগ্রিস নদী। রাতের বেলা নদী পারাপারের কোনো ব্যবস্থা হলো না। আফ্রিকার জঙ্গলি মানুষেরা ভাবলো এদেরকে যদি আফ্রিকার জঙ্গলের পাশে থাকতে দেওয়া যায়, রাতের বেলা জঙ্গলি প্রাণী ধরে খেয়ে ফেলবে, যুদ্ধ করা লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? তাদের জবানের বরকত দেখেন। পরিপূর্ণ ঈমান আনয়ন করার কারণে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের পাশে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে বলল, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা একটি মঞ্চ তৈরি করো। উঁচু জায়গা তৈরি করা হলো। হযরত সাদ সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে বললেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা কান খুলে শোনো। আমরা আল্লাহর রাসূলের সাহাবীরা এখানে রাত্রি যাপন করব। আগামীকাল কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য আমরা লড়াই করব। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমাদেরকে আমি আল্লাহর রাসূলের সাহাবী সাদ অর্ডার করতেছি, যার যার ডিম আর বাচ্চা নিয়া সাহাবীদের এলাকা ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলতে লাগলো, পাগল নাকি? মানুষের কথা জঙ্গলি প্রাণীরা শুনবে? তারা অট্টহাসি দিতে লাগলো, মজা নিতে লাগলো। কিন্তু দেখা গেল হযরতে সাদের ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, যার আর ডিম আর বাচ্চা মুখে কামড়ায়া ধরে সাহাবীদের এলাকা ছেড়ে তারা অন্যত্র চলে গেল। এটা ছিল সাহাবা আজমাইনদের ঈমানের বরকত। তাদের ঈমানের স্পিরিট এত ছিল যে মুখ দিয়ে জঙ্গলি প্রাণীদেরকে যে কথা বলতেন সেটাও তারা সাদরে গ্রহণ করে নিত। আর আজকে আমরাও ঈমানদার, নিজে ঈমানদার দাবি করে আর এক দল ঈমানদারদেরকে নসিহত করি। 1 ঘন্টা আধা ঘন্টা নসিহত করার পরে যে নসিহত করলেন যে সুন্নত নামাজ পড়তে হবে, ফরজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করতে হবে, সালাম ফেরার পরে দেখবেন কেউ নাই। কথা বল ঠিক কিনা? শোনে না। আমাদের জবানের বরকত কত দেখেন। এর কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা আছে না নাই? প্রতিটি ক্ষেত্রে আমাদের ঈমানের দুর্বলতা রয়েছে। এই জন্য ঈমানকে আগে মজবুত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ঈমান যদি আমরা মজবুত ভাবে আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের প্রাণীগুলোকে আমাদের দাস বানায় দিতে পারেন কি পারেন না? জঙ্গলের প্রাণীগুলোকে যদি আমাদের দাস বানায় দিতে পারেন, তাহলে অবশ্যই ওই আল্লাহ রাব্বুল আলামিন একটা ঈমানদার জাতির জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাও খুলে দিতে পারে। সম্মানিত হাজিরিন, ঈমান আনার পরে যদি আমরা আমলে সলেহতে চলে যাই, আমলে সলেহ করলে আল্লাহ কি দিবেন? জান্নাতুল ফেরদাউস। কথা বলেন ঠিক কিনা? জান্নাতুল ফেরদাউস কি জিনিস একটু টাচ দিয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাব। আপনি যদি ঈমান আনেন, আমলে সলেহ করেন, তাহলে জান্নাতুল ফেরদাউস পাবেন রে ভাই। এই জান্নাতুল ফেরদাউস কি আপনার আমার বাড়ির মতো 2 তলা 3 তলা? কোন বাসায় মোটর আছে, কোন বাসায় নাই, কোন বাসায় এসি আছে, কোন বাসায় নাই। এমন কি বাজার করে এনে খেতে হয় এরকম নাকি? না, তা না।
জান্নাতুল ফেরদাউস এমন একটি জান্নাত, নবী বলেছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে স্রোত সেরি প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভেতর বর্ণনা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরাতুল বুরুজের ভেতর আল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউসে যারা ঈমান আনবে আর সৎ আমল করবে তাদেরকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন শুধু তাই না, ওই জান্নাতের ভেতরে মানুষগুলি বসবাস করবে। দুনিয়ার জমিনে ফলমূল খাওয়ার জন্য গাছের উপরে উঠতে হয়, অথবা কোন ব্যবস্থা করে ফলগুলো পেরে তারপরে আমাদেরকে খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতুল ফেরদাউস যাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতুল ফেরদাউসের ভেতরে ফল ফুলের গাছগুলোর শিকড় থাকবে উপরের দিকে, আর ফলমূল গুলো থাকবে জান্নাতি মানুষদের মুখের সামনে। ইচ্ছা করলেই বসে বসে সে হাত দিয়ে যে কোনো ফল পেরে খেতে পারবে। ধরে নিলাম সুবহানাল্লাহ। শুধু এই নয়, জান্নাতুল ফেরদাউসের বর্ণনা নবীজি আরো বলেন, জান্নাতুল ফেরদাউস এমন একটি জান্নাত, জান্নাতি মানুষগুলো জান্নাতের ভেতরে বসে বসে জিকির করতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সময় ওই জান্নাতের ভেতরে একটি সুন্দর ফুটফুটি পাখি উড়ে যাবে ডানা মেলে মেলে। আজকে আমাদের সামনে দুনিয়ায় পাখি আমাদের চোখের সামনে দিয়ে ওড়ে কি ওড়ে না? কত রঙের পাখি উড়ে যায়, মনে অনেক সময় জেগেও যায়, আরে এত সুন্দর পাখি যদি একটু ধরতে পারতাম, জবে করে খাইলে কত না মজা লাগতো। মনে হয় কি হয় না? মনে হলেও কোনো উপায় আছে কি? উপায় নাই। পাখি তো আপনি আমি যে কোনো সময় ধরে খাইতে পারি না, পারি কি? পারি না। নবীজি বলেন, জান্নাতুল ফেরদাউসের ভেতরে জান্নাতি মানুষদের সামনে দিয়া এই পাখিগুলো যখন উড়ে যাবে, তাদের অন্তরে অনুভব হবে, আহারে এত সুন্দর পাখি যদি একটিবার খাইতে পারতাম। নবীজি বলেছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, জান্নাতি মানুষের অন্তরে ভাবনা আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিটিকে ভুনা করে তার সামনে উপস্থিত করা দিবে।